9ই অগস্ট দিনটিকে জাতীয় ব্যবসায়ী দিবস বলা হয়ে থাকে। এই উপলক্ষে এবারে রায়গঞ্জে প্রথমবার জাতীয় ব্যবসায়ী দিবস পালন করলো মার্চেন্টস অ্যাসোসিয়েশন। এদিন প্রথমে রায়গঞ্জের কসবা থেকে একটি বাইক র্যালির আয়োজন করা হয়। তেরেঙ্গা বেলুন উড়িয়ে এই র্যালির উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং রায়গঞ্জ পৌরসভার উপপ্রশাসক অরিন্দম সরকার। এই র্যালি কর্ণজোড়া হয়ে ঘড়ি মোড়ে ঘুরে এসে শেষ হয়। এরপর সেখানে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ, সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় সবুজায়নের বার্তা। এরপর শহরের একাধিক ব্যবসায়ীকে এদিন সম্মাননা প্রদান করা হয়। আগামীতে সরকারিভাবে এই দিনটি পালন করা হবে বলে আশাবাদী আয়োজক সংগঠন। আজকে 9ই আগস্ট 2024 জাতীয় ব্যবসায়ী দিবস। সেই জাতীয় ব্যবসায়ী দিবস রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালন করা হলো। সেই জাতীয় ব্যবসায়ী দিবস পালন করতে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারাদিন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে প্রথম এবং প্রধান কর্মসূচি ছিল বাইক র্যালি, যেটা কসবা মোড় থেকে শুরু হয়ে আমাদের কর্ণজোড়া হয়ে ঘড়ি মোড়ে শেষ হলো। আমাদের এই বাইক র্যালির মাধ্যমে আমরা সর্বস্তরের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষকে জাতীয় ব্যবসায়ী দিবসে শুভেচ্ছা আর অভিনন্দন বার্তা জানালাম। এবং আমরা আজকের দিবসটা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উদযাপন করাতে আমরা বুঝতে পারলাম এটা জেলা তথা রাজ্য তথা ভারতবর্ষেই হয়তো সর্বপ্রথম একটা অরাজনৈতিক বাণিজ্যিক সংগঠন জন্য প্রথম একটা দিবস উদযাপন করলো। আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো, প্রশাসনের পক্ষ থেকে সারা বছর যে ধরনের বিভিন্ন ধরনের দিবসগুলো উদযাপন হয়, আগামী দিনে হয়তো ব্যবসায়ীদের জন্য, বৃহত্তর ব্যবসায়ী সমাজের স্বার্থে বা বৃহত্তর ব্যবসায়ী যে গণের সম্মানার্থে আগামী দিনে সরকারের পক্ষ থেকেও এই দিনটিকে উদযাপন করবে এবং সর্বস্তরের মানুষের কাছে ব্যবসায়ীদের বার্তা পৌঁছে ব্যবসায়ীদের জন্য শুভ কামনা করবে, এটাই আমরা আশা রাখছি। আমরা চাইছি সবাই যাতে একত্রিত হয়, একই ছাতার নিচে আসে, একটা অর্গানাইজেশনের মাধ্যমে আমরা প্রতিবাদ তৈরি করতে পারি। এটা শুধু পুজো বলে নয়, সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীর উপর কিন্তু অত্যাচার চলছে। কেউ সামনে মুখ খুলতে পারছে না, বা কেউ মুখ বুজে সহ্য করে যাচ্ছে, বা কেউ এই দুই একটি প্রতিবাদ গত কয়েক মাসের মধ্যে যেখানে আমরা প্রতিবাদ করেছি, গর্জে উঠেছি, তাতে কিন্তু কাজ হয়েছে। প্রশাসন আমাদের কথা শুনেছেন এবং গুন্ডা বাহিনী বা সমাজ বিরোধী যাদেরই বলুন, তারা কিন্তু পিছিয়ে উঠতে চলেছে। তো আমরা চাইছি, সরকারের কাছে একটা আবেদন রাখছি যে আমাদের জন্য ব্যবসায়ীদের সুরক্ষার জন্য বিশেষ আইন প্রণয়ন করা খুব দরকার, যাতে যে কেউ ব্যবসায়ীদের উপর যে কোনো সময় তার প্রতিষ্ঠানে এসে ইচ্ছে মতো অত্যাচার করা, এগুলো যাতে করার আগে দুবার সে ভাবতে পারে, তাদের বিরুদ্ধে একটা কঠোর আইন আনা প্রয়োজন সরকারের। এই আবেদন আমরা রাখবো সবসময়।